हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 27 जून शुक्रवार पालित हयेछिलो रथयात्रा एबं रथयात्रार पर ठीक 9 दिन पर पालित हयेछे उल्टो रथयात्रा। 2025 साले 5 जुलाई शनिवार पालित हयेछे उल्टो रथयात्रा। এই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর পুরীতে আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ রথযাত্রা বের হয়েছিল। হিন্দু ধর্মের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবটি ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনের প্রতীক। आषाढ़ मासेर शुक्ला पक्षेर दशमी तिथिते पालित हय এই उल्टो रथयात्राटी। এই দিনে ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে গন্ডিজা মন্দিরে যান। এক সপ্তাহের অবস্থানের পর তারা আবার নিজ গৃহে ফিরে আসেন। এটি উল্টো রথযাত্রা বা বহুদা রথযাত্রা নামেই পরিচিত। এই যাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা উল্টো রথের দড়ি টানেন বা এই যাত্রায় অংশগ্রহণ করেন তারা বিশেষ পুণ্য লাভ করে এবং সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে একটি নতুন দিনের আগমন হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন 5 জুলাই শনিবার পালিত হয়েছে উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথযাত্রার দিন বিশেষ করে বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না, যে দিনটি পড়েছে শনিবার। তা অবশ্যই এই উল্টো রথযাত্রা অর্থাৎ 5 জুলাই শনিবার আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা মোটেও উচিত নয়। আর উল্টো রথযাত্রায় কী করবেন সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভগবান জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আষাঢ় মাসের দ্বিতীয় শুক্ল পক্ষে রথযাত্রা বেরিয়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে। এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্র বিধি অনুযায়ী বেশ ধুমধাম করে আয়োজিত হয়। পুরীতে অনেক ভক্তরা সমাবেশ হয়েছিল। এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার উল্টো রথ ঘিরে অবশ্যই অনেক প্রচলিত কাহিনী রয়েছে। সেই কাহিনীগুলো অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করা হবে। তার আগে অবশ্যই জানবেন এই উল্টো রথযাত্রার দিন কোন কোন জিনিস আপনারা দান করবেন না। রথযাত্রা শুরু থেকে 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে থাকেন তার মাসির বাড়িতে। এরপর দশমী তিথিতে 9 দিনের মাথায় গন্ডিজা মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়ি ফেরেন। নন্দী ঘোষ রথে চড়েন, জগন্নাথ বলরাম চড়েন তাল ধ্বজে এবং সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পূর্ণ করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামেই পরিচিত। এটি বহুরা যাত্রাও বলা হয়ে থাকে। এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই সর্বপ্রথমে আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করবেন। যদি না পারেন গঙ্গা জলে স্নান করতে তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই এই স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই গঙ্গা জল বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন। এবং যদি বাড়িতে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি থাকে সেই মূর্তিতে অবশ্যই আপনারা গঙ্গা জল অর্পণ করবেন। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই উল্টো রথযাত্রার দিন পুজো অর্চনা করবেন। বিশেষ করে মনে রাখবেন এই পুজোতে অবশ্যই আপনারা খিচুড়ি ভোগ অর্পণ করবেন, প্রভুর মিষ্টান্ন ভোগ অর্পণ করবেন এবং অবশ্যই ফলমূল নিবেদন করে এই পুজোটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে এই পুজোয় অবশ্যই ভোগে তুলসীপত্র নিবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন ধূপ প্রদীপ এবং আরতি করে আপনারা পুজোটি সম্পূর্ণ করবেন এবং পুজোর শেষে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করতে হবে এবং পুজোর প্রসাদ পরিবারের সকলের মধ্যে নিবেদন করবেন। এতে পরিবারের সকলের মঙ্গল হবে এবং পরিবারের সকলেই জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে। এই উল্টো রথযাত্রার দিন যদি পারেন তাহলে অবশ্যই বেদ স্পর্শ করবেন, যা স্পর্শ করলে পাপ ধ্বংস হয়ে যায়। যদি সম্ভব হয় তবে এই বেদ বাড়িতে এনে প্রার্থনা কক্ষে রাখুন। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং আর্থিক অসুবিধা দূর হয়। এই প্রতিকার ভাগ্য উজ্জ্বল করতে এবং ঘরে ইতিবাচক শক্তি আনতে সহায়তা করে। এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। উল্টো রথযাত্রার দিন ভগবানকে খিচুড়ি, মিষ্টি এবং ফলের মতো বিভিন্ন ধরনের নৈবেদ্য নিবেদন করা হয়। শ্রদ্ধার সঙ্গে এই প্রসাদ গ্রহণ করুন। বিশ্বাস করা হয় যে ভগবানের প্রসাদ খেলে জীবনে সুখ ও শান্তি আসে এবং নেতিবাচকতা দূর হয়। যদি আপনি পুরী যেতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে ভগবান জগন্নাথকে
ক্ষীর বা ফল উৎসর্গ করুন এবং তা পরিবারের সঙ্গে ভাগ করে অবশ্যই গ্রহণ করুন। এতে বিশেষ করে জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারের উপর। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, উল্টো রথযাত্রার দিন আপনারা কি দান করবেন, কি দান করবেন না, অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখবেন 5 জুলাই শনিবার পালিত হয়েছে উল্টো রথযাত্রা। এই রথযাত্রার সময় দানের বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি পারেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ বা অভাবীদের খাদ্য, পোশাক, ফল ও অর্থ দান করতে পারেন। কিন্তু এমনও জিনিস রয়েছে যে 5 জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন এই বিশেষ কিছু দান করলে পরিবারের অশান্তি, কলহ, দুর্ভিক্ষ নেমে আসতে পারে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই দিনে কি দান করবেন, কি দান করবেন না, তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমত, অবশ্যই এই দিনে শনিবার তেল বা কালো উড়ার ডাল অবশ্যই কাউকে দান করবেন না। এই কাজটি করলে শনি দেবতা অসন্তুষ্ট হয়, তার সাথে ভগবান জগন্নাথ দেবও অসন্তুষ্ট হন এবং জীবনে অশান্তি নিয়ে আসতে পারে। তা অবশ্যই মনে রাখবেন, এই শনিবার তেল বা কালো উড়ার ডাল কিছুতেই দান করবেন না। নুন দান করা, শনিবার নুন কেনা অশুভ এবং আর্থিক দুর্দশা, অশান্তি ডেকে আনতে পারে। তাই শনিবার নুন কেনা বা নুন দান করা একবারে অশুভ রয়েছে। তাই এই দিনটিতে শনিবার আপনারা নুন দান কিছুতে করবেন না। জুতো ও চপ্পল, শনিবার জুতো ও চপ্পল কেনা এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এই দিনটিতে দান করা উচিত নয় এই বিশেষ জিনিসটি। তা অবশ্যই আপনারা মনে রাখবেন। এর ফলে আর্থিক দুর্দশা, অশান্তির সৃষ্টি হতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। এই দিনে লোহা দান করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি দূর হয়ে একটি অশান্তির দিন আগমন হতে পারে। তা অবশ্যই উল্টো রথযাত্রার দিন বিশেষ করে এই জিনিসগুলো কাউকে দান করবেন না। তবে এই দিন কি দান করতে পারেন, এই দিনে অবশ্যই মনে রাখবেন, চাল, মসুর ডাল, তেল বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই আপনারা যতটা পারবেন এই শুভ দিনে এই সব জিনিসগুলো এড়িয়ে চলবেন দান করা থেকে। আর যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই দান করতে পারেন জগন্নাথ দেবের কৃপা পেতে। অবশ্যই এই দিনে কাউকে অপমান বা কাউকে খারাপ কথা বলা সর্বদা এড়িয়ে চলতে হবে এই উল্টো রথযাত্রার দিন। আপনারা যদি এই রথযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে তুলসী নিবেদন না করে থাকেন, তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে নিবেদন করুন তুলসীর মালা। তবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথবেন না, তুলসী পাতা বৃন্তগুলোকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অর্পণ করে। বাড়িতে যদি জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে অবশ্যই তুলসী পাতার মালা তৈরি করে অবশ্যই নিবেদন করবে। অবশ্যই উল্টো রথযাত্রার দিন তুলসী তলায় যদি এটি করতে পারেন তাহলে পরিবারের সুখ ভরে থাকবে। মনে রাখবেন, পরিষ্কার পিতলের থালা নেবেন এবং তাতে 4 ভাগে 4টি আটার দলা রাখবেন। উল্টো রথ তিথিতে সারাদিন তুলসী তলায় ওই থালাটি রেখে দেবেন। এরপর পরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই আটার দলাগুলো নিয়ে যান বাড়ির ছাদে এবং হাতের আটা দলা নিয়ে অপূর্ণ ইচ্ছা বলুন মনে মনে। তারপর ছাদের 4 কোণায় ওই দলাগুলো রেখে এরপর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন আপনার চারপাশে। এতে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের যত বাধা বিঘ্ন রয়েছে সব কিছুই দূরীভূত হবে। কিন্তু মনে রাখবেন, তুলসী গাছ কোনো সময় সূর্যাস্তের পর স্পর্শ করবে না, বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন। রথযাত্রার দিন যদি আপনারা রথ দর্শন না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই উল্টো রথযাত্রার দিন রথ দর্শন করবেন। তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিনে রথের দড়ি টানা অত্যন্ত শুভ। তাই অবশ্যই যদি আপনারা রথযাত্রার দিন রথ দর্শন বা রথের দড়ি স্পর্শ না করে থাকেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। তাতে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং আপনার যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই আপনারা যতটা পারবেন এই দিনে আচার বিধি মেনে উপবাস থাকবেন এবং পুজো অর্চনা করবেন। রথযাত্রার দিন যদি আপনারা বাড়িতে গাছ না লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই গাছ লাগাবেন। তা লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর অবশ্যই এই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের কৃপা পেতে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং নিষ্ঠা সহকারে জপ করলে
জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে সেই ব্যক্তির উপর। আর অবশ্যই সুখ সমৃদ্ধির জন্য ভগবান জগন্নাথের কাছে অনেক ভক্ত প্রার্থনা করেন। যদি আপনার বাড়িতে জগন্নাথের মূর্তি থাকে তার সামনে অবশ্যই নারায়ণের সামনে এই উল্টো রথযাত্রার ব্রতটি করবেন। কি করবেন? এই শুভ দিনে একটি পেতলের বাটিতে কিছুটা আতপ চাল নেবেন, তার উপর দুটো গোটা হলুদ 1 টাকার কয়েন দিয়ে আত্মসুখ সমৃদ্ধির জন্য ভক্তি ভরে দান করবেন। বাটিটি জগন্নাথের সামনে অবশ্যই রেখে দেবেন এবং তারপরের দিন সকালে অবশ্যই চাল ও হলুদ পয়সা কোনো ব্রাহ্মণ বা সৎ ভিক্ষুক বা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে। এটি করলে ভক্তের চরম আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। অশান্তি দূর করতে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। বিশেষত মনে রাখবেন, তুলসী নারায়ণের খুবই প্রিয়, তাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার সময় অবশ্যই 108টি তুলসীর পাতা মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। 108টি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে হবে। এই শুভ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা উল্টো রথযাত্রায় করতে পারেন এবং অবশ্যই ভগবান জগন্নাথ দেবকে এই মালা অবশ্যই ভালোবাসা শ্রদ্ধার সাথে নিবেদন করুন। দেখবেন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। এই উল্টো রথযাত্রার দিন ভগবানকে শুদ্ধ চিত্তের নিষ্ঠা ভরে ভোজন করলে অতি সহজে তার কৃপা লাভ পাওয়া যাবে এবং মনে শান্তি বিরাজ হবে। এই উল্টো রথযাত্রার দড়ি স্পর্শ করবেন এবং অবশ্যই আপনারা এই উল্টো রথযাত্রার দিন রথ দর্শন অবশ্যই করবেন। এতে পরিবারের মঙ্গল হবে, আপনার মন শান্ত হবে এবং আপনার সকল সমস্যা দূর হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায়। আর অবশ্যই আপনার উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পাঠ করবেন। মন্ত্রটি অবশ্যই আপনারা শ্রবণ করুন। শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্ন জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। এই মন্ত্রটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনে আপনারা পাঠ করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রথযাত্রার ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে। তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন রথযাত্রার ব্রত কথাটি। রথযাত্রা উৎসবটি ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়। এটি প্রতি বছর উড়িষ্যায় পুরীতে অনুষ্ঠিত হয়। এটি প্রাচীনতম রথযাত্রা, যার বর্ণনা ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং কপিল সংহিতায় পাওয়া যায়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হয় এবং ঠিক 9 দিন পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। যেদিন 9 দিনের মাথায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসাকে বলা হয় উল্টো রথযাত্রা। জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে বিশ্বের প্রভু। কংস কৃষ্ণ ও বলরামকে হত্যা করার উদ্দেশ্যে মথুরায় আমন্ত্রণ জানান। ভগবান কৃষ্ণ ও বলরাম রথে করে মথুরার দিকে যাত্রা করেন। ভগবান কৃষ্ণ ও বলরামের মথুরার যাত্রার দিনটি রথযাত্রা উৎসব নামে পরিচিত। এদিনে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে পরাজিত করে বলরামের সাথে রথে চড়ে মথুরায় আবির্ভূত হন। দ্বারকায় ভক্তরা সেই দিনটি উদযাপন করেছিলেন যখন কৃষ্ণ, বলরাম ও সুভদ্রায় রথে চড়ে সুন্দর দ্বারকা শহর প্রদক্ষিণ করছিলেন। একবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের 8 রানী মা রোহিণীকে অনুরোধ করেছিলেন যে তিনি ব্রজে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা বর্ণনা করেন। রোহিণী সুভদ্রাকে রাজপ্রাসাদের দরজায় পাহারা দেওয়ার জন্য পাঠান। যখন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সেখানে পৌঁছান তখন সুভদ্রা দুইজনের মাঝখানে দাঁড়ান। ঠিক তখনই নারদ ঋষি আবির্ভূত হন। ভাই বোনদের একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে নারদ বিনীতভাবে প্রার্থনা করেন, তোমরা 3 জনকে চিরকাল এইভাবেই দর্শন দান করো। ভগবান শ্রীকৃষ্ণ বর প্রদান করেন এবং তারা পুরীর জগন্নাথ মন্দিরে থাকেন। দ্বারকায় ভগবান কৃষ্ণের অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় বলরাম ভগবান কৃষ্ণের আংশিক দাহ করা দেহ নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। সুভদ্রাও তার পিছু পিছু যান। একই সময় পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখেন যে ভগবানের দেহ পুরীর তীরে ভেসে উঠবে। তিনি শহরে একটি মন্দির নির্মাণ করবেন এবং ভগবান কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার কাঠের মূর্তিগুলো পবিত্র করবেন। ভগবান কৃষ্ণের দেহের হাড়গুলো মূর্তির পিছনে ফাঁকে স্থাপন করবেন। পরের দিন তিনি হাড়ের টুকরো খুঁজে পেয়ে সেগুলো নিয়ে যান। দেবতাদের স্থাপিত বিশ্বকর্মা মূর্তিগুলো খোদাই করেছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিমাগুলোকে পবিত্র করে মন্দিরে স্থাপন করেছিলেন। প্রতি বছর 3টি বিশাল রথে ভগবান কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
তাই এই দিনটিকে রথযাত্রা বলা হয়। এবং ঠিক আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মাসের বাড়ি থেকে আবার প্রত্যাবর্তন অর্থাৎ উল্টো রথ হিসেবে গুন্ডিচা মন্দিরে ফিরে আসেন। এই দিনটি উল্টো রথ নামে পরিচিত। তা অবশ্য আপনারা শ্রবণ করলেন সনাতন ধর্মের সবচেয়ে বিরাট ধর্মীয় উৎসব রথযাত্রার ব্রত কথাটি, যা শ্রবণের ফলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবং অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই উল্টো রথযাত্রার দিন কি করবেন না, কোন কোন জিনিস দান করবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।